মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে যখন অর্ডার দিলেন, বাতাস তখন সাগরের উপর দিয়ে যখন পয়গম্বর সুলাইমানের সিংহাসন নিয়ে যায়, এমন মুহূর্তে সুলাইমান পয়গম্বর সাগরের দিকে তখন নজর করে দেখলো পুরা সাগরের পানিগুলি একদম ঠান্ডা, কিন্তু এক জায়গার মধ্যে পানিগুলি খুব স্পিরিটেই ঘুরপাক খায়। সুলাইমান পয়গম্বর বাতাসকে অর্ডার দিল, বাতাস একটু দাঁড়িয়ে যাও। সেই মুহূর্তে বাতাস দাঁড়িয়ে গেছে। এক পর্যায়ে সুলাইমান পয়গম্বর জিনদেরকে অর্ডার দিয়ে বলল, জিন এই মুহূর্তে সাগরের নিচে যাও, দেখো তো এই জায়গার পানিগুলি এত জোরে এত স্পিডে কেন ঘুরপাক খায়। সেই মুহূর্তে একজন জিন বন্ধুরা আমার সাগরের নিচে তখন গিয়েছে, যাওয়ার পরে নজর করে দেখলো সাগরের নিচে বন্ধুরা আমার একটা গম্বুজের উপরে পানিগুলি পাক খায়। এত সুন্দর গম্বুজ দেখার পরে জিন সুলাইমান পয়গম্বরকে বলল, পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে আমি একটা আশ্চর্য দৃশ্য দেখে আসলাম। সেই মুহূর্তে পয়গম্বর তখন বলল, বলো দেখি এমন কি দৃশ্য দেখে আসছো। জিন সেই মুহূর্তে বলল, অনেক সুন্দর একটা গম্বুজ আমি নিজের চোখ দিয়ে দেখে আসলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে তখন বলল, যাও এই মুহূর্তেই তোমরা যতগুলি জিন প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাও, এরপরেও গম্বুজটা আমার সামনে তোমরা হাজির করে দাও। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে সুলাইমান পয়গম্বরের সামনে জিন বন্ধু আমার গম্বুজ হাজির করেছে, এক পর্যায়ে সুলাইমান পয়গম্বর গম্বুজের চারদিক দিয়ে যখন প্রদক্ষিণ করলো, এরপরে গম্বুজটা দেখার পরে আশ্চর্য হয়, এত সুন্দর গম্বুজ তো কখনোই তার চোখ দিয়ে দেখে নাই। এক পর্যায়ে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলল, আয় আল্লাহ, এই মুহূর্তেই তুমি গম্বুজের গেটটা খুলে দাও কুদরতি ভাবে, কারণ আমি দেখতে চাই গম্বুজের মধ্যে আরো কি আছে সেইগুলি। এ কথা বলতে গম্বুজটা অত সিস্টেমে আল্লাহ খুলে দিল। এরপরে পয়গম্বর নজর করে দেখলেন সেই গম্বুজের মধ্যে বন্ধুরা আমার একটা সুন্দর যুবক দেখা যায়। সুলাইমান পয়গম্বর যখন যুবককে দেখলো, লম্বা টাইম ওয়েটিংয়ে থাকলো। এরপরে যুবক যখন বন্ধুরা আমার সালাম ফিরালো, নামাজ কমপ্লিট করলো, পয়গম্বর সুলাইমান সেই মুহূর্তে তখন ডেকে বলল, যুবক আমি জানতে চাই, বলো দেখি কতদিন হলে তুমি এই জায়গায় আছো। যুবক তখন বলল, পয়গম্বর সুলাইমান কতদিন আসি বলতে পারবো না। কিভাবে আসলে? বলে পৃথিবীতে আমার মা ছাড়া কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। বলে আমার মায়ের অনেক সেবা করেছি, একদিন হঠাৎ মায়ের চোখের প্লাটিন নষ্ট হয়, তো আমার মাকে নিজের কাঁধের উপরে নিয়ে আমি এক জায়গায় চলতেছি, মা দেখতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একা একা। তো আমার মা আমাকে বলল, বাবা তোর বুঝি আমাকে ঘাড়ে নিয়ে কষ্ট হয়? আমি বললাম, না মা কষ্ট হয় না। সেই মুহূর্তে বলল যে, বাবা তোর অনেক কষ্ট হয়, তুই না বললেও আমি জানি। মা বলল, না, ছেলে বলল, না মা আমার কষ্ট হয় না, তবে তুমি আমার জন্য একটু দোয়া করো। কি দোয়া করবো বাবা? বলল, মা তুমি আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন দুনিয়াতে বিশেষ এক মর্যাদা আমাকে দান করে, যা দুনিয়াতে কাউকে দেয়নি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, মরার পরেই যেন আল্লাহ নিরঙ্কুশভাবে জান্নাত দেয়। মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের নিয়তকে কবুল করো, আল্লাহ বিশেষ এক কুদরতি ভাবে সিস্টেমে আমার সন্তানকে লালন করো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বরের কাছে যুবক বলল যে, আমার মা দোয়া করলো, অল্প কিছুদিন পরে হঠাৎ করে একদিন আমার মা মরে গেল। আমি রাত্রে শুয়ে আছি, দেখলাম আমার দরজার সামনে এই গম্বুজটা দেখা যায়। আমি সেই মুহূর্তে গম্বুজের কাছে গেলাম, গম্বুজের গেটটা অটোমেটিক খুলে গেল। আমি তখন গম্বুজের মধ্যে ঢুকলাম, ঢুকতে দেরি, গম্বুজের গেটটা বন্ধ হতে দেরি হলো না। ওই যে গম্বুজে ঢুকেছি, আজকে বের হলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যুবক তুমি কি জানো ওই গম্বুজ, তুমি এই গম্বুজের মধ্যে কি জন্য ঢুকতে পেরেছো? তোমার এই বিশেষ মর্যাদা কি জন্য, তুমি কি জানো? যুবক বলল, না জানি না। বলে, ওই দিন তোমার মা তোমার ঘাড়ে বসে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করেছে, তোমার মর্যাদা আল্লাহ দুনিয়াতেই বাড়িয়ে দিয়েছে।